দেখুন, সনাতনী বাঙালির জাগরণে আজ বাংলার নবজাগরণ হয়েছে। সারা বাংলা জুড়ে যেভাবে 200-র অধিক আসনে 50% বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে শাসন ক্ষমতায় হিন্দু বাঙালি সনাতনী বাঙালি এনে দিয়েছেন, তার জন্য পশ্চিমবঙ্গের বাসী সনাতনী বাঙালি সমাজকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সিউড়ির জন্য আমরা বিশেষ করে বলতে পারি, এই সিউড়ি বিধানসভার জন্য যে পুরো রাজনগর ব্লক, সিউড়ি পুরসভা, বিশেষ করে উল্লেখযোগ্য সিউড়ি 1 নম্বর ব্লক, করিদ্ধা সহ বাকি সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি যেভাবে গোয়ালিয়ারা সহ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, সেজন্য আমি সমানভাবে এই সিউড়ি বিধানসভার এই অঞ্চলগুলির জন্য কৃতজ্ঞ। আমি শাহাপুর এবং আলুন্দা থেকে ভোট পাইনি, কিন্তু আজ আমি শাহাপুর এবং আলুন্দার মানুষকে বলতে চাই যে আমি যতটা সিউড়ি শহর, করিদ্ধা, রাজনগর, গোয়ালিয়ারা, চিনপাই, ভুরকোনা, মল্লিকপুরের বিধায়ক, ততটাই আমি শাহাপুর এবং আলুন্দার বিধায়ক। কেন শাহাপুর এবং আলুন্দার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি তা নিয়ে আমরা আত্মমন্থন করব এবং পরবর্তী নির্বাচনগুলিতে যাতে এই দুটি অঞ্চল থেকে বিপুল পরিমাণে লিড আমরা পেতে পারি, তার জন্য আমরা পরিষেবা দেব, জনসেবা করব, সেইখানকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবং একই সঙ্গে এই বিপুল জয়ের সঙ্গে সঙ্গে 21-এর নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস আমাদের উপর যে ভোট পরবর্তী হিংসা নামিয়ে এনেছিল, তাতে 5 জন আমাদের কার্যকর্তা খুন হয়েছিলেন, বেশ কয়েকজন মহিলার সম্ভ্রমহানি হয়েছিল। আজকে হয়তো অনেক কার্যকর্তা তারা রেগে প্রতিহিংসায় টকবক করছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রদেশের একজন সহসভাপতি হিসেবে, প্রদেশের কার্যকর্তা হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার প্রতিটি কার্যকর্তার কাছে বুথ স্তরের আমি অনুরোধ করছি যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস না, আমরা কিন্তু তোলামূল কংগ্রেস না, আমরা কিন্তু চোরামূল কংগ্রেস না। আমরা বলেছিলাম 21-এর নির্বাচনের পর যে হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের পতন ঘটানোই আমাদের কাজ। আর সারা পশ্চিমবঙ্গের প্রায় 55% সনাতনী বাঙালি সেইভাবে আশীর্বাদ করে আমাদেরকে সেই পথ প্রশস্ত করে দিয়েছে। আজকে আমরা শাসক দলে রয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব অনেক বেশি। তাই কোথাও কোনোভাবে কোনো বিরোধী যারা রাজনীতি করেছে আমাদের হুমকি দিয়েছে, গতকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় থ্রেট করেছে, বাড়ি জ্বালিয়ে দেবো বলেছে, ক্ষমা করে দিতে হবে। কারোর প্রতি কোনো অসূয়া রাখা চলবে না, কারোর প্রতি কোনো প্রতিহিংসা রাখা চলবে না। আমরা শাসক দলে আছি, আমরা মহা জঙ্গলরাজের পতন ঘটানোর জন্য লড়াই করেছি। জানি আমরা যে প্রায় 300 বলিদানী কার্যকর্তার সেই রক্তের বিনিময়ে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের শাসন, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের পতন হয়েছে। কিন্তু আমরা ইরেসপন্সিবল হতে পারি না, আমরা তৃণমূল কংগ্রেস হতে পারি না। তাই বুথ স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমি সম্পূর্ণ সংযম রাখার অনুরোধ জানাবো এবং যাতে শান্তি বজায় থাকে, হিংসা না হয়। কারণ মনে রাখবেন যে 21-এর হিংসার পর আমরা দুটি মন্ত্র নিয়ে পার্টিকে এগিয়ে নিয়েছিলাম, তাই মানুষ আজকে আমাদের আশীর্বাদ করেছে। আমরা বলেছিলাম আমরা হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ তৈরি করব। সেই ভয় মুক্ত পরিবেশের জন্যই কিন্তু আজকে হিন্দু বাঙালি নির্ভয় হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। এবং যে মুসলমান সমাজ এখনো এক কাট্টা হয়ে আমাদের বিরুদ্ধে ভোট করেছেন, তাদের নিয়েও কোনো অপ্রীতিকর ভাবনা নেই। একদিন না একদিন তারা ভুল বুঝতে পারবেন এবং তারাও আমাদের সমর্থন করবেন, যেভাবে আসামে করেছেন, গুজরাটে করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে করেছেন। এবং সামনের নির্বাচনগুলিতে এ রাজ্যের রাষ্ট্রবাদী মুসলমানেরাও আমাদের সহায়তা করবেন, আমাদের পক্ষে দাঁড়াবেন। কারণ তাদের মধ্যে যে ভয় ঢোকানো হয়েছিল, সেই ভয় আমরা কাটিয়ে দেবো আমরা শাসন ক্ষমতায় এসে। তাই সেই কারণে যাতে কোনোভাবে কোনো হিংসায় আমাদের কার্যকর্তারা না জড়ায়, সেই আবেদন রেখে, শান্তির আবেদন রেখে, এবং আরো একবার যে বাঙালি, যে জাগরিত বাঙালি বাংলার এই পুনর্জাগরণ, পুনর্গঠন, পুনর্নির্মাণের জন্য, বাংলার হারানো গৌরবকে ফেরত আনার জন্য এভাবে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছেন, তাদেরকে আবার একবার কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় নেই। এত প্রত্যাশা আমাদের উপর রয়েছে, সিউড়ির মানুষের এত প্রত্যাশা, অজস্র ফোন কল, মেসেজ ইত্যাদি আপনাদের থেকে পাচ্ছি এবং আমি আপনাদের সঙ্গে সব সময় যতটুকু ভাবে পারবো, যেভাবে পারবো থাকার চেষ্টা করব। আপনাদের জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার ভাষায় প্রকাশ নেই। গত 5 বছর আমি বলেছিলাম আমি সিউড়িতে হেরে গেছিলাম, কিন্তু আমি হারিয়ে যাইনি, আমি সিউড়ি ছেড়ে যাইনি। আপনারা আমাকে সেভাবে আশীর্বাদ করেছেন
এবং আমি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ জানাই। এই জয় মা নন্দকেশ্বরীর জয়, এই জয় সাঁইথিয়া বিধানসভার সমস্ত মানুষের জয়। তাই সাঁইথিয়া বিধানসভার সমস্ত ভোটারকে, জনতা জনার্দনকে আমি নত মস্তকে প্রণাম জানাই যে তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সুযোগ করে দিয়েছে সাঁইথিয়া বিধানসভার সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। তারা একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। আগামী দিনে জনতা জনার্দন যা বলবে, আমি আগেও বলেছি এখনও বলেছি যে মানুষের পরামর্শেই সাঁইথিয়া বিধানসভার উন্নয়ন হবে। মানুষ যা বলবে, প্রত্যেকটা মানুষের কাছে যেমন দরজায় দরজায় আশীর্বাদ নিয়েছি, যেমন দরজায় দরজায় আমরা ভোট চেয়েছি, আমাদেরকে সেবা করার সুযোগ দিন, ঠিক তেমনই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানুষের কি চাই, মানুষ কি চাইছে সেটা আমরা শুনব, আর সেই বিষয়েই বিধানসভার উন্নয়ন হবে। সাঁইথিয়া বিধানসভায় যে দুর্নীতি এবং পুরসভার যে দুর্নীতি, সেটাই কি অনেকটা আপনার সহজ করলো যে আপনার জয়টা? কি দুর্নীতি আর কি না আছে সেটা আপনারা বিগত দিনে দেখেছেন। গোটা ভারতবর্ষে হিন্দু সনাতনী সংস্কৃতিকে যেভাবে ভেঙে দিয়েছে, সেই হিন্দু সনাতনী সংস্কৃতি মানুষের আবেগ একটা কাজ করেছে। সবচেয়ে বড় ব্যাপার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা যেভাবে শেষ জায়গায় পৌঁছে গেছে, তাই মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ প্রকৃত উন্নয়ন চাইছে। মানুষ চাইছে, এটা একমাত্র পারে ভারতীয় জনতা পার্টি এবং সর্বোপরি মোদিজির গ্যারেন্টি। তাই ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে, ব্যতিক্রমী সাঁইথিয়া বিধানসভার মানুষ নয়। তাই সাঁইথিয়া বিধানসভার মানুষ সবচেয়ে বেশি উন্নত মানের মাথা তারা বুঝে নিয়েছে যে সাঁইথিয়ায় কোন দলকে রাখলে প্রকৃত উন্নয়ন হবে। কত ভোটে জয়লাভ হলো? 10,306। আর বিধানসভার সাধারণ মানুষের আর নাই কোনো ভয়, এটা জেনে রাখুন। আচ্ছা, তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তারা নাকি ভয়ে সাঁইথিয়া ফিরতে পারছেন না। সিউড়িতে আমি দায়িত্ব নিচ্ছি, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। তৃণমূলের কোনো নিচু স্তরের কর্মী, সিপিএমের কোনো নিচু স্তরের কর্মী, কংগ্রেসের কোনো নিচু স্তরের কর্মী, সর্বোপরি সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয়, অধম কৃষ্ণ 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। উঁচু স্তরের কর্মীদের কি তাহলে সমস্যা হবে? কোনো স্তরের কর্মীদের কোনো সমস্যা হবে না। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কোনো মানুষের কোনো সমস্যা হবে না। আমি আগেও বলেছি এখনও বলছি যে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সবচেয়ে বেশি এই অধম কৃষ্ণর থাকবে। ঠিক আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেউড়ি বিধানসভায় জিতলোকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 21,000 সামথিং, বিরাট ব্যবধানে জয়িত। অবশ্যই আশা অবশ্যই করেছিলেন? অবশ্যই এর থেকেও বেশি একটু আশা করেছিলাম, কিন্তু তবুও এই জয় অবশ্যই আশাতীত জয়। এটা আনন্দিত কি ভাবছেন এরপর কি করবেন, কি ভাবছেন? এবছর আমার দল আমাদের যেভাবে গাইড করবে, আমরা দলকে সেভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের দলের একজন অনুগত সৈনিক হিসেবে 1988 সাল থেকে আজও আছি, এবং দলের একান্ত অনুগত সৈনিক হিসেবে দলের নির্দেশ এবং দলের নিয়ম অনুশাসনকে মেনেই বাংলার জনগণের জন্য জনস্বার্থবাহী এক সরকার
আমরা দেব, এটা আমরা বদ্ধপরিকর। অবশ্যই খুবই নিরন্তর আমরা এই কঠিন পথ বেয়ে চলেছি। এই লড়াই আজকে নয়, 1988 সাল থেকে দীর্ঘ পথ বেয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। এই লড়াই সামান্য লড়াই নয়, কঠিন থেকে কঠিনতম লড়াইয়ের মধ্যে দিয়ে এই জয় আমরা হাসিল করেছি। এটা অবশ্যই বাংলার জনগণের জন্য, এই জন্য বাংলার আপামর জনগণকে, যারা গণতন্ত্র প্রেমী মানুষ, যারা গণতন্ত্রকামী মানুষ, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমরা তাদেরকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছাও জানাই। ভারত মাতা কি ভারত মাতা। অনুব্রত মণ্ডলের একটা শক্ত জায়গা, আপনি বারবার বিধানসভা বা অন্যান্য রাজনৈতিক অন্যান্য যখন নির্বাচন হয় তখন দাঁড়িয়েছেন, এবার প্রথম আমরা জয় হলো কি বলবেন এই বীরভূমের মাটিতে? দেখুন, তারা কোনোটা কেউ মরাল পলিটিক্স কোনোদিন করেনি। আমরা মরাল পলিটিক্স করি, বিজেপি একটা মরাল বেস পলিটিক্স করে। সেই জন্য অনুব্রত বা দিদিমণি যে সরকার, তারা চোর চন্ডাল আর কি বলবো লুটেরাজ, যারা সিন্ডিকেটের রাজত্ব, যারা বাংলায় বেকার ছেলেদের চাকরি চুরি করেছে, বাংলার কর্মসংস্থানকে যারা নষ্ট করেছে, সেই জন্য এই জয় অনুব্রতর বিরুদ্ধে জয় নয়, এই জয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জয়, এই জয় অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের জয়। এই জয় বাংলার মানুষের কাছে আনন্দ এবং উল্লাসের কারণ। অনুব্রত মণ্ডলের জন্য কি দাওয়াই থাকছে? দেখুন, এখন আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। অনুব্রত অলরেডি ফিনিশ হয়ে গেছে, আরো এরপর থেকে একদম মাটির ইঁদুরের মতো মাটির গর্তে লুকিয়ে পড়বে, এটা আপনারাই জেনে থাকুন। মাথা নাড়া করতে বলুন, তাকে মাথা নাড়াটা করতে বলুন না, যে বলেছে তাকে সেই কাজটা করতে বলুন। আমরা যে কাজ বলি সে কাজ করি। অত অনুব্রত মণ্ডল যেটা বলেছেন তাকে মাথা নাড়া করে ঘোল ঢেলে ঘুরতে বলুন। ঠিক আছে, কথা বলুন। অনুপ একটু উদয় কাকাটা দাদা এদিকে, দাদা এদিকে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা কালী। হয়ে গেছে বলছো তো আমি মাফ করবো না। আর প্রত্যেকটা মানুষের জয়। সারা পৃথিবীতে বাঙালিরা যেখানেই আছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে তারা তাকিয়েছিল। 2026 সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন, বাংলার মানুষ বিসর্জন দিয়েছে। আগামী দিনে বিজেপির নেতৃত্বে বাংলায় বিকাশ হবে, বিকশিত বাংলা গড়ে উঠবে। দ্বিতীয়বারের জন্য জয়, এরপর এলাকার শান্তি শৃঙ্খলা 21 যেমন ভোট পরবর্তী হিংসা দেখা দিয়েছিল, সেই কাজগুলো প্রতিফলন করবে নাকি? কোনোভাবেই কোনো অশান্তি হবে না, কোনো পুনরাবৃত্তি হবে না। বিজেপি মানেই শান্তি, বিজেপি মানেই উন্নয়ন।